শালার গাড়ি। হ্যাঁ মারেন মারেন। এই এদালি সাবরা ও ধরাটা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি হচ্ছে তিস্তার পাড়। এই দৃশ্যটি বাংলাদেশের একটি নদীর পাড়ের, যেখানে আধুনিক স্থাপনার পাশে ভাঙ্গন ঠেকাতে ব্যবহার করা হয়েছে বালির বস্তা। আর নদীর ধারে দাঁড়িয়ে থাকা এই মানুষটি যেন প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বাঁচার প্রকৃতি। একদিকে নদী ভাঙ্গন, অন্যদিকে উন্নয়নের প্রতিচ্ছবি। এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, তেমনি আমাদের গ্রাম বাংলার অনেক বাস্তবতা লুকিয়ে আছে। একদিকে জীবিকা, অন্যদিকে জীবন। আমরা কি পারবো আমাদের নদীগুলোকে রক্ষা করতে, নাকি এভাবেই হারাতে থাকবে আমাদের জনপদ একে একে? নদীর নীরব শান্ত জলধারা যেন প্রকৃতির এক অপূর্ব নিস্তবতা। এই ছবিতে দেখা যাচ্ছে বাংলাদেশের এক প্রান্তিক নদীর ঘাট, যেখানে জীবন যেন ধীরে ধীরে চলে। এই নৌকাটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, গ্রাম বাংলার জীবনের সাথে জড়িয়ে থাকা এক প্রতীক। নদী পার হয়ে মানুষ যাচ্ছে হাটে, বাজারে কিংবা প্রিয়জনের কাছে। চারপাশে বিস্তীর্ণ চরের মাটি, আর দূরের গ্রাম যেন হারিয়ে গেছে কুয়াশার চাদরে। আমাদের গ্রামীণ জীবনের এই বাস্তবতা, এই প্রাকৃতিক সৌন্দর্য তো আমাদেরই পরিচয়। দেখুন নদীর বুকে জমে ওঠা চরের বালি। এই নিস্তব্ধ বালুবেলা শুধু প্রকৃতির খেলা নয়, এটা জীবনের গল্প। বছরের পর বছর ধরে নদীর পানি যেমন ভাঙে, তেমনি তৈরি করে নতুন চর। এই চরের প্রতিটি রেখা যেন নদীর নিজের হাতে আঁকা ছবি। কখনো এগুলো আমাদের দেয় নতুন কৃষি জমি, আবার কখনো নিয়ে যায় ঘরবাড়ি, ফসল আর মানুষ। এটাই নদী, কখনো নির্মমতা, কখনো বিধ্বংসী, তবুও এর সঙ্গে বাঁচে আমাদের হাজারো মানুষ। এই বালির মাঝে লুকিয়ে আছে গল্প, সংগ্রামের, আশার আর অপেক্ষার। নদীর মাঝে ট্রলারে করে আমরা পার হচ্ছি এক অনন্য অভিজ্ঞতা নিয়ে। মোটরসাইকেল, ঠান্ডা বাতাস আর এই নদীর বুকে ভেসে চলা, এটা যেন জীবনের এক মুক্ত মুহূর্ত। এই যাত্রা শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য। সঙ্গীদের সঙ্গে গল্প, হাওয়ার স্পর্শ আর নদীর নীরবতা, একসাথে সব মিলিয়ে তৈরি হয়েছে এক স্মরণীয় সফর। আপনারাও আসুন আমাদের সঙ্গে এই যাত্রায়। আর সময়টি অবশ্যই হতে হবে ডিসেম্বর কিংবা জানুয়ারি, ফেব্রুয়ারি। নদীর বুক চিরিয়ে এগিয়ে চলেছি অজানার পথে। সামনে শুধু জল আর শান্ত প্রকৃতি, এ যেন এক জীবন্ত কবিতা। এই ট্রলারে না আছে ইঞ্জিনের শব্দ, না আছে বাস্তবতার ছোঁয়া, শুধু নীরব নদী আর যাত্রার গল্প। চলুন দেখে নেই এই নদীপথে এক অন্যরকম অভিজ্ঞতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝি একটি বাঁশ দ্বারা, বাঁশের সাহায্যে এই নৌকাটি যেখানে জল বেশি আর কি, ওই দিকে নিয়ে যাচ্ছে। এখন মেশিনটি স্টার্ট করলো, তো এখন দেখা যাচ্ছে যে এই মেশিনের সাহায্যে আর কি আমরা হচ্ছে নদীর এই পার থেকে ঠিক ওই পারে যাব। তো আমার লাইফে প্রথম আর কি এই ভ্রমণটি একা আমি করেছি বাইক নিয়ে। আপনার হচ্ছে স্যালোর নৌকা যেটাকে বলা হয়, যে এই চরগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে এইসব একটা নৌকা থাকে এবং হচ্ছে একটি মেশিন থাকে। তো এই মেশিনের সাহায্যে দেখা যাচ্ছে যে পার হওয়া যায়। তো অসাধারণ দৃশ্য ছিল। এই দৃশ্যটি আমি এত সুন্দরভাবে উপভোগ করেছি যা বলার মতো না। আপনারা অবশ্যই ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে এই মুহূর্তটা আমি একদম অসাধারণ। মনে হচ্ছিল যে আমি আসলে যদি এখানে দীর্ঘ টাইম থাকতে পারতাম তাহলে হয়তো বা আরও অনেক বেশি ভালো লাগতো। তো দেখা যাচ্ছে যে আমি সর্বোচ্চ এখানে আধা ঘন্টার মতন ছিলাম, আর আধা ঘন্টার মতোই লাগে
আর যখন পানি অনেক বেশি থাকে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 মিনিটেই নদীর এই পার থেকে ওই পারে যাওয়া যায়। তো মানুষ আসলে বিভিন্ন কারণে এই পার থেকে ওই পারে যায়। দেখা যাচ্ছে যে অনেকেই বিভিন্ন ধরনের বিজনেস করে, দেখা যাচ্ছে যে কেউ ঘুরতে যায়, যেমন আমি ঘুরতে যাচ্ছি। তো এইখানে আসলে বিভিন্ন পেশার মানুষ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটা অন্যরকম অভিজ্ঞতা, যা আসলে বলার মতো না। আমি অনেক এনজয় করেছি, অনেক এনজয় করেছি। একটা কথা আছে না যে নদীর এপারেতে সারিয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো আসলে আমি নদীটা পার হয়ে একটা অন্যরকম সুখ আমি আসলে অনুভব করতে পারছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বেক্সিমকো কোম্পানির ওই যে আপনার যে কাটা তারগুলো দেওয়া আছে, ওটা হচ্ছে বেক্সিমকো কোম্পানির আর কি একটি সোলার প্যানেল, বিশাল একটি প্রজেক্ট, যেখান থেকে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। তো এটি আসলে এই নদীর পাড়েই করা হয়েছে। আর এই নদীটির নাম হচ্ছে তিস্তা। এটি আমাদের কুড়িগ্রাম হয়ে, এই ইন্ডিয়া থেকে কুড়িগ্রাম হয়ে বাংলাদেশের মধ্যে ঢুকেছে। এই নদীটি হচ্ছে আপনার যমুনাতে গিয়ে লেগেছে। এটা হচ্ছে আপনার ময়মনসিংহ দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন মাঝি কীভাবে নৌকাটির ব্যালেন্স করলো, কারণ দেখা যাচ্ছে যে এটা নদীর ভাঙ্গন রোধের জন্য ওই যে বস্তাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দেওয়া হয়েছে। অসাধারণ মুহূর্ত, আমি অনেক সুন্দরভাবে উপভোগ করেছি, চোখ জুড়ানো। আমি মাঝে মাঝে ফিল করতেছিলাম যে এটা আসলে মনে হয় কক্সবাজারের সমুদ্র সৈকত আর কি, এইরকম। তো তার চাইতেও আর কি আমি অনেক আনন্দ অনুভব করতে পেরেছি, সুন্দর একটি নদীর দৃশ্য। আর এই সময় দেখা যাচ্ছে যে নদীতে পানি অনেক কম, কারণ আপনারা জানেন যে শীতের সময় সব জায়গায় পানি কমতে থাকে। আর নদী অঞ্চলে অবশ্যই যে সময় শীত কম হবে ওই সময়গুলোতে ঘুরতে অনেক মজা লাগে, কারণ পানি অনেক কম থাকে। এবং এইসব বোট নিয়ে আর কি আপনারা বোট ভাড়া করেও আর কি দেখা যাচ্ছে ঘোরা যায়। এখানে আরও অনেক ছোট ছোট নৌকা আছে, দেখা যাচ্ছে যে মাঝিরা মাছ মারে। এখানে নদীর যে মাছগুলো আর কি অনেক বড় বড় মাছ, এবং অনেক স্বাদ এই মাছগুলোর, অনেক টেস্ট, বড় বড় মাছ পাওয়া যায়। তো এই হচ্ছে দৃশ্য। আমরা আসলে এইভাবেই এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে গ্রামটি দেখা যাচ্ছে। আমি অনেক এনজয় করেছি এই টাইমটা। আর কিছুক্ষণ পরেই আমরা ঘাটে গিয়ে পৌঁছাবো। দেখা যাচ্ছে যে তাও আরও 5 থেকে 7 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমার পিছনে আরেকটি লোক আসতেছে। দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে, আমি ভিডিওতে ধরেছি। অন্যরকম একটু ফিলিংস আমার ভিতরে ছিল এই সময়টায়। আর এটা হচ্ছে নদীর মাঝে চর ভেসে উঠেছে। তো ঠিক এই সময় কৃষকরা কি করে এখানে বাদাম, আলু, তারপর বিভিন্ন ধরনের আর কি ফসল ফলায়, কারণ এইখানে কয়েক একর জমি দেখা যাচ্ছে চর হয়ে ওঠে। তো এই চরের মধ্যে আর কি তারা এই মৌসুমে যে ফলগুলো ফলানো যায় তারা এইগুলো ওখানে ফলায়, চাষ করে। একটি চোখ জুড়ানোর মতন দৃশ্য। আর এটা হচ্ছে আমার বাইক।
তবে এখানে একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে বাইক আপনার পড়ে যায়। বাইক এখানে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনাকে লক করে রাখতে হবে এবং গিয়ার থাকতে হবে, যাতে চাকাটা আপনার বাইকের চাকা জ্যাম অবস্থায় থাকে। তা না হলে যদি একটু ব্যালেন্স এদিক ওদিক হয়ে যায়, তো তখন দেখা যাচ্ছে যে বাইক এর মধ্যে পড়ে যেতে পারে। আর এখানে যদি পড়ে যায় তাহলে তোলাটা অনেক মুশকিল। এইখানে যেন ঘাট আর কি, নদীর পানি শুকানোর কারণে প্রায় 2 কিলোমিটার দূরে, মানে আপনার ওই গ্রাম থেকে 2 কিলোমিটার মাঝে আর কি ঘাট করা হয়েছে। কারণ ওদিকে পানি নেই, পানি না থাকার কারণে এই নৌকাটা গিয়ে আপনারা দেখতে পারবেন কিছু দূর গিয়ে একটা ছোট্ট আর কি একটা সাঁকো তৈরি করা হয়েছে। ওই সাঁকোর ওখানে গিয়ে এই নৌকাটি গিয়ে মানে আপনার দাঁড়াবে। তো দেন ওখান থেকে আবার দেখা যাচ্ছে যে নদীর মধ্যে আমাদের 1.5 থেকে 2 কিলোমিটার বাইক চালিয়ে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছেন পিছনে যে গ্রামটা, ওই গ্রামে একটি রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই যেতে হবে হচ্ছে আপনার কুড়িগ্রাম। তো কুড়িগ্রাম যাওয়ার আরও একটা রাস্তা আছে, তো তবে আমি এই রাস্তাটাই বেছে নিলাম, কারণ এখানকার যে দৃশ্যটা এটা আমার কাছে অনেক ভালো লাগলো। আর আমিও মানে আমার জীবনে প্রথম মানে নৌকার মধ্যে আর কি বাইক নিয়ে আর কি ভ্রমণ, এটা আমার লাইফে প্রথম ছিল আর কি। তো আমি অনেক এনজয় করেছি, অনেক। এই তো সেই ঘাট, এই ঘাটেই আর মানে নৌকাটি আর কি গিয়ে দাঁড়াবে, দেন আমাদের নেমে যেতে হবে। ওই সাইডে দেখতে পাচ্ছেন যে অনেকেই অপেক্ষায় আছে। আমরা যখন নেমে যাব তারা আবার এই নৌকায় চড়ে আবার এই ঘাটে এই দিকে চলে আসবে, মানে আমরা যেখান থেকে এসেছি। তো এইভাবেই চলতেছে প্রতিটা দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে নোটিফিকেশনটি অল করে রাখবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য দিন আরেকটি ভিডিও নিয়ে। নালাটা পড়বে কোনো আগে ওই জায়গায় দিয়েছিল। গাড়ি